বাবা চা। এ কি চন্দনা মা, তুমি চা আনতে গেলে কেন? কাজের লোকেরা সব কোথায়? আমি নিজেই চা করে নিয়ে এলাম বাবা। তুমি তুমি নিজের হাতে আমার জন্য চা করে নিয়ে এলে মা? আমি যে তোমাদের সবার সমস্ত দায়িত্ব নিজের হাতে নিতে চাই বাবা। মা, চন্দনা মা, মারে মা। বাবা ওকে ওকে, আই এম টকিং ইউ আফটার সাম টাইম। প্লিজ রিং মি আফটার 1 month. বসো বসো বসো। বাহ, তোমার সবাই এসে গেছে? হ্যাঁ স্যার, আপনি আমাদের ডেকেছেন আর আমরা আসবো না, কখনো হয় নাকি? আসলে আপনি হলেন আমাদের গুরু। না না, গুরু নয় স্যার, ও কথাটা ভুল বলেছে। আসলে আপনি তো হলেন আমাদের বিপদত্রাতা। আসলে এই যা হয় আর কি, ফাংশন, দুর্গাপুজো, কালী পুজো সবেতেই তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো, তুমি তো রনি না? তুমি নিশ্চয়ই বনি। তোমাদের আমি যে জন্য ডেকে পাঠিয়েছি সেটা হলো প্রেম, মানে প্রেমাংশু। প্রেমাংশু আমার ছেলে। হ্যাঁ। কি কি বলছেন স্যার? আরে বাবা, ছি 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 স্যার, এ আপনি কি বলছেন? সরি স্যার, আমরা কি করে বুঝবো বলেন যে? ঠিক আছে, যা হবার সেটা তো হয়েই গেছে। এখন আমি তোমাদের যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। ভবিষ্যতে প্রেমকে আর বিরক্ত করবে না, কেমন? আপনি আপনি নিশ্চিন্ত থাকুন স্যার। ওকেও বলে দেবেন ও যেন আমাদের সঙ্গে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেয়। ও শিওর শিওর বনি, নিশ্চয়ই। জ্যাঠামণি। এ কি মামুনি তুমি? আমি কি আমার জ্যাঠামণির জন্য চা নিয়ে আসতে পারি না? তোমার স্বামী আমাকে দাদা বলে, তোমার শ্বশুরও তাই। তুমি আমাকে জ্যাঠামণি বলো কেন? আপনি যে আমার বাবার দাদা, তাই। দীর্ঘজীবী হও মা, তোমার একাকিত্বের অবসান হোক। ধৈর্য ধরো, ভালোবাসার কোনো পরাজয় নেই মা। প্রেমাংশুকে তোমার ভালোবাসার কাছে হাঁটতেই হবে, তুমি জয়ী হবে মা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। আমি একটু বেরোচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমার কথাটা খুব জরুরি। জরুরি কথা? হ্যাঁ দেখো, তুমি সকলের চোখে ধুলো দিলেও আমার চোখে ধুলো দিতে পারোনি। মানে? তুমি আরেকজনকে খুশি করতে চন্দনা মামুনিকে দিনের পর দিন ঠকাচ্ছ। এটা কি ঠিক করছো? এই তোমার জরুরি কথা? চন্দনা মামুনিকে কাল কাঁদতে দেখেছি। সে তো রোজই কাঁদে। আমি বাড়ির কাউকে না জানিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। কেন? চন্দনা মামুনিকে দেখাবার জন্য। ওর হার্টের অবস্থা খুব খারাপ। তোমাকে নয়, তোমার বিবেকের কাছে আমি অ্যাপিল করছি, বাস্তবকে মেনে নাও। আমি তোমাদের বাড়ি কাজের লোক বলে হয়তো আমার কথা। এইভাবে বলো না দুলালদা। ছোটবেলা থেকে জেনে এসেছি যে তুমি আমার গার্জেন। আমাকে আর কিছুদিন সময় দেবে দুলালদা।
চল আজ প্রেমের সঙ্গে যা কিছু ঝামেলা সব মিটিয়ে ফেলি। হ্যাঁ সেই ভালো। আর ঝামেলায় ঝামেলা বাড়ে, কমে না। ঠিকই বলেছিস, ঝামেলা টামেলা করে আর কোনো লাভ হবে না, বুঝলি? চ চ আমরা বরং সেখানেই যাই। চ চ চ। জ্যাঠামণি, হ্যাঁ? বাজারের ব্যাগটা আমাকে দিন। না রে মামুনি, কাল থেকে আপনার সাথে আমিও বাজারে যাব। মনে কর আজকের দিনটা আমাদের কাছে একটা ভাইটাল। ইনফ্যাক্ট আজ আমরা এমন একটা সিদ্ধান্ত নেব যেটা আমাদের লাইফের কাছেও ভাইটাল। সে তো না হয় বুঝলাম, কি? কিন্তু কি বলতে চাইছো আমাদের খুলে বলো তো। ওর সাথে ওই বন্ধুত্বের হাত বাড়ানোর বিষয়টা না? হ্যাঁ এবং না, মানে দুটোই। মানে হ্যাঁ আবার না। দেখ, প্রেমের ক্ষেত্রে বিষয়টা জরুরি ছিল। এক তো আমরা ওর বাবাকে কথা দিয়েছি, তাছাড়া তোরা হয়তো জানিস না, পরীক্ষার দিন 7 আগে ও এসেছিল আমার কাছে। নিশ্চয়ই কিছু সাহায্য চাইতে, তাই না গুরু? না রে, বরং ও আমাকে অবাক করে দিয়েছিল। পড়াশোনার বিষয়ে একগুচ্ছ জ্ঞান দিয়ে ও যখন আমার হাতে সাজেশন পেপারটা গুজি দিয়ে চলে গেল না, বিশ্বাস কর সেই মুহূর্তে না আমার থেকে বোকা বোধ হয় আমি পৃথিবীতে আর কাউকে দেখতে পাইনি। কি বলছো গুরু? হ্যাঁ রে, ছেলেটা সত্যিই ভালো। তাছাড়া আমিও ভাবলাম আমরা যেভাবে চলাফেরা করি কি লাভ ওতে, এটা করে আমরা কি বা পাবো? তার থেকে আমাদের লাইফটাকে আরেকবার শোধরানো যায় না? তুই ঠিকই বলেছিস, এখন থেকে আর ওসব বাজে কাজ আর আমরা করব না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, আর শুধু প্রেমের সঙ্গে বন্ধুত্বই নয়, এরপর থেকে আমরা আর কোনো অন্যায় কাজ করব না। উল্টে সততার রাস্তায় চলে আমরা প্রতিবাদ করব, অন্যায়ের প্রতিবাদ। এই রে, হ্যাঁ? দেরি হয়ে গেছে। আচ্ছা চল তো সীমার সঙ্গে হ্যাঁ, দেখা চল। করে আসি। বেলা, বেলা, এ কি চন্দনা, তুমি তরকারি কাটছো আর তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো ও কেমন তরকারি কাটে? আমি কি করব? মামুনি তো নিজেই বলল ও তরকারি কাটবে। তরকারি কুটবে? না না চন্দনা, তোমার তরকারি কাটা কাজ নয়, তুমি এসব কখনো করবে না। নে কাট, চলো তুমি আমার সঙ্গে। আজ আসলে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তোর কাছে এসেছি। একটা সৎ উদ্দেশ্যে। মানে মানেটা আমিই বলছি। দেখ প্রেম, কলেজে বেশ কিছু ব্যাপারে বেশ কয়েকবার তোর সাথে একটা কিচাইন, সরি গুরু, মানে ওই ঝগড়াঝাটি হয়েছিল। বুঝি, পুরনো অভ্যেস তো। হ্যাঁ প্রেম, তোকে যা বলছিলাম, আমরা সবাই আমাদের যে পুরনো যা ঝগড়া বিবাদ রয়েছে, আমরা সব কিছু ভুলে গিয়ে একটা নতুন দিনের আলোক আনতে চাই। হ্যাঁ প্রেম, আসলে আমরা এতদিনে সঠিক রাস্তাটা দেখেছি রে। সত্যি আজ তোদের দেখে আমার বড় অবাক লাগছে। হ্যাঁ প্রেম, সত্যি বলছি, আমরা মনে প্রাণে সত্যি তাই চাই। আচ্ছা, আমরা কি পারি না একে অপরের দিকে বন্ধুত্বের হাত, ভালোবাসার হাতটাকে একটু বাড়িয়ে দিতে? না, আজ আর আমার মনে কোনো দ্বন্দ্ব নেই। আজ থেকে আমরা একে অপরের বন্ধু, সত্যিকারের বন্ধু। হ্যাঁ সত্যিকারের বন্ধু।